ধনী হওয়ার পরীক্ষিত একটি আমল রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এই আয়াতটির কথা জানিয়ে দিয়েছেন এবং আমরা অনেকেই কিন্তু হালালভাবে ধনী হতে চাই। হালালভাবে ধনী হওয়ার জন্য কিছু কাজ করতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হালালভাবে ধনী হয়েছিলেন। ধনী হতে কোনো আপত্তি নাই। আপনি যদি ধনী হন, সম্পদশালী হন, তাহলে এই টাকা আপনি আল্লাহর জন্য খরচ করতে পারবেন, মসজিদ করতে পারবেন, মাদ্রাসা করতে পারবেন, আপনি বিভিন্ন অসহায় মানুষ বিপদে পড়ে যায় তাদেরকে সাহায্য করতে পারবেন। মনে রাখবেন, টাকা পয়সার দরকার আছে, টাকা পয়সা আমাদের মূল লক্ষ্য নয়, আমাদের মূল লক্ষ্য হচ্ছে জান্নাত। ধনী হওয়ার জন্য কোরআনের একটি আয়াতের আমল করবেন। ফজরের নামাজের সময় এই আমলটি করবেন, 70 বার এই দোয়াটা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে 25 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরা শুরা এর 19 নম্বর আয়াত, আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কবিয়্যুল আজিজ। আপনি আল্লাহর কাছে এই দোয়াটা পড়বেন, আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে রিজিকের ব্যবস্থা করেন। আর আল্লাহ যদি কাউকে রিজিকের ব্যবস্থা করেন, তার কিন্তু কখনো কম পড়ে না। দুনিয়ার মানুষের কাছে চাইলে সে একবার চাইলে আপনাকে দিবে, 2 বার চাবেন আপনাকে দিবে, 3 বার চাইবেন আপনাকে দিবে, কিন্তু 4র্থবারের সময় আপনার উপরে বিরক্ত হবে, বিরক্ত ফিল করবে, আপনাকে আর সহ্য করবে না, বলবে সে লোক বাসায় নাই।